بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে ইশার নামাজ আনতে কিছু সময়ের জন্য কোরআনী মজলিসে কোরআনী বাগানে সমবেত হবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা শুকর আদায় করে আল্লাহ পাক তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে আমি দাউদের বংশধরকে তার বংশধরকে আমি আদেশ করেছিলাম যে তোমরা আমার শুকর আদায় করো। আমি যে তাদেরকে শুকর আদায় করার জন্য বলেছি, আল্লাহ যে ব্যক্তি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার শুকর আদায়ের কারণে নিয়ামতকে বাড়িয়ে দেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে তার বংশধরকে আল্লাহ পাক আদেশ করেছিলেন এবং বলেছিলেন ই'মালু আলা দাউদা শুকরা, ও দাউদের বংশধর তোমরা শুকরের কাজ করো। সূরা সাবা 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা শুকরের কাজ করো। নিয়ামত দিলে সে নিয়ামতকে যে উদ্দেশ্যে আমি দিয়েছি সে উদ্দেশ্যে ব্যবহার করো, সেভাবে কাজে লাগাও। তো হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার বংশধররা আল্লাহ পাকের শুকর আদায় করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য জায়গায় ইরশাদ করেছেন যে আমার বান্দা দাউদ বড়ই শুকরগুজার বান্দা, খুবই শুকরকারী। তো এই শুকরের কারণে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক সুলাইমান নামক এক নিয়ামত হযরত দাউদকে দান করলেন। আর সুলাইমান আলাইহিস সালাম কেমন ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একটি অঞ্চলের বাদশাহ, আর হযরত সুলাইমানকে আল্লাহ পাক তার নিজ যোগ্যতা বলে এবং আল্লাহ তাআলার করুণায় তাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দিলেন। আর এমন রাজত্ব দিলেন যে রাজত্ব না ইতিপূর্বে কাউকে আল্লাহ দিয়েছিলেন, না পরবর্তীতে কারোর জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। এটাও হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। সূরা সাদের মধ্যে 23 নম্বর পারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে সুলাইমান আমার বড় অনুগত বান্দা ছিল,
সামান্য একটু এদিক ওদিক হলো, তাতেই সে আমার কাছে এসে একেবারে নতজানু হয়ে তার সব কিছু বিলিয়ে দিয়ে কান্নাকাটি করল। তো আমি সুলাইমানের জন্য এটা বরাদ্দ করলাম। সে আমাকে বলল, রব্বি, হে আমার রব, ইগফিরলি, আমাকে মাফ করে দেন, ওয়াহাবলি মুলকান, এবং দান করুন আমাকে এমন এক রাজত্ব, দান করুন আমাকে মুলকান, এমন রাজত্ব, লা ইয়ামবাগি, যা শোভনীয় হবে না, লি আহাদিন, কারো জন্য, মিন বাদি, আমার পরে। এমন রাজত্ব আমাকে দান করেন যে রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না। তো আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিলেন যা পরবর্তীতে আর কাউকে আল্লাহ দেননি, না আগে দিয়েছেন না পরে দিয়েছেন। মানুষের রাজত্ব যদি ভূখণ্ডের উপরেও হয়, গোটা পৃথিবীর উপরেও কেউ রাজত্ব করেছে, কিন্তু হযরত সুলাইমানের রাজত্বের যে কোয়ালিটি ছিল, যে কর্তৃত্ব আর ক্ষমতা ছিল, সেটা আর কাউকে দেননি। কি মানব, কি দানব, জিন, ইনসান, পশু পাখি, গর্তের পিঁপড়ে, আকাশের পাখি, তার উপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ কর্তৃত্ব দিয়ে দিলেন। শুধু তাই না, বাতাসের উপরেও কর্তৃত্ব দিয়ে দিলেন। উনি যেভাবে বলতেন বাতাস ওইভাবে চলত। চারটিখানি কথা না, বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। ওনার এক তখ্ত ছিল, বিশাল তখ্ত। সিংহাসনটা শুধু উনি যেটাতে বসতেন ওইটাই ওনার সিংহাসন ছিল তা না, ওই সিংহাসনটা পুরা একদম মাটির সাথে এমনভাবে করা ছিল, বিরাট এক এরিয়া নিয়েছিল। ওইটার উপর উনি তো বসতেন। ওনার ডান দিকে থাকতে ওনার 500 সভাসদ, আসমানি কিতাব জবুরের আলিম 500 জন মানুষ, আর বাঁ দিকে থাকতেন জবুর কিতাব, আসমানি কিতাবের 500 জন বড় বড় আলিম জিন। তো কতজন? 1000 জন। এ হলো ওনার সভাসদ। আন্দর বান্দর, টাউট বাটপার কোনো সভাসদ না। যার কাছে আসমানে এলেম আছে সে অনুযায়ী সে আমল করে, এইরকম বড় বড় আলিম। ডান দিকে 500 জন, বাঁ দিকে 500 জন। ডান দিকের জন ছিলেন মানুষ এর মধ্যে থেকে, বাঁ দিকের মধ্যে ছিলেন বড় বড় জিনদের মধ্যে থেকে, এইরকম বড় বড়। এদেরকে সব সহ আল্লাহ পাক ওনাকে এমন কর্তৃত্ব, কন্ট্রোল বাতাসের উপরে দিয়েছিলেন। যদি বাতাসকে আদেশ করতেন, এই তখ্ত নিয়ে চলো, তখ্ত নিয়ে চলো, মানে উনি যেখানে বসে আছেন সিংহাসন, ওনার পুরা সভাসদদেরকে নিয়ে এই পুরা জিনিস উপরে উঠত। কোনো যন্ত্রতন্ত্র নাই, পেট্রোল নাই, কোনো জ্বালানি নাই, কিচ্ছু নাই। বাস উনি আদেশ করেছেন বাতাসকে, বাতাস উঠিয়ে নিত, উঠিয়ে নিয়ে রওনা হতো। এক এক বেলায় 1 মাসের রাস্তা পার করত। এখন এই 1 মাস কি ট্রেনের, রেলগাড়ির, নাকি ঘোড়ার, নাকি কিসের, এটা আর বলে নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসাখখারনা লাহুর রিহা। ওই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আল্লাহ আপনি তো মহাদাতা। তো সুলাইমান আলাইহিস সালাম ওই কথার উপরে আল্লাহ পাক বলেন, ফাসাখখারনা লাহুর রিহা, আমি বাতাসকে তার অনুগত করে দিলাম। তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, যে বাতাস সুলাইমানের নির্দেশে চলত খুব সাবলীল, স্বাভাবিকভাবে যেখানে চাইতেন সেখানে যেয়ে পৌঁছে দিত।
অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানের অনুগত করে দিয়েছি আমি বাতাসকে, তার এক সকাল এক বিকাল এক এক মাসের জার্নি করত। এখন মনে করেন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ধরেন ঢাকাতে, এখান থেকে উনি বললেন আমেরিকা চলো, রওনা হলো। পুরা তখ্ত উপর দিয়ে যাচ্ছে, দুনিয়ার সমস্ত মানুষ দেখতে পেত সুলাইমান আলাইহিস সালামের তখ্ত যাচ্ছে। এইরকম রাজত্ব আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন শুকরের বদৌলতে। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, মনে করি খুব ক্ষুদ্র আর ছোট্ট, সবসময় হুজুর কেন কওয়ায়, বাধা জিনিস, ক্ষতি হবে তাই কই না। এই এতটুকুরও দাম কত বেশি আমাদের জানা নাই। আর আল্লাহর দেওয়া নাজ নিয়ামতকে তার ইচ্ছে মতো যখন আমরা ব্যবহার করি, এটা হলো শুকরের কাজ, কার্যত শুকর। ওটাতে আল্লাহ পাক আরো বেশি খুশি হন, যেটা হযরত দাউদ আলাইহিস সালাম করেছেন প্র্যাকটিক্যালি। আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছেন, লা আযীদান্নাকুম, সুলাইমানকে দিয়েছেন। দাউদের অনুগত বাতাসকে করেন নাই, কার অনুগত করেছেন? সুলাইমানের অনুগত করেছেন। শুকর আদায় করেছে বাপ, ফল ভোগ করছে বাচ্চা। তো হুজুর তাহলে উনি কি ফল পেলেন? আরে যে বাপ হয় নাই সে বুঝবেই না যে বাচ্চার উন্নতিতে বাপের কি আনন্দ হয়। বাপের নিজের কর্তৃত্বের চেয়ে, নিজের উন্নতির চেয়ে নিজের সন্তানের উন্নতি তার কাছে বেশি কাম্য হয়। যখন কেউ বলে এ আল্লাহ আপনার ছেলেদেরকে আপনার মতো বানায় দেন, তো বাপ তৎক্ষণাৎ লোকমা দেয়, দেখবেন না 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 আমার মতো না, আমার চেয়ে অনেক বড়, অমুক অমুকের মতো বলে কি বলে না? এটাই বাবা মার তৃপ্তি, সন্তানের উন্নতি, বাবা মার তৃপ্তি। এই শুকরের ফজিলত অন্য আয়াতে এসেছে ওয়াকানা আবুহুমা সালিহা। আপনাদেরকে বলেছিলাম এই ঘটনা, যে ওই যে হযরত মুসা আলাইহিস সালামের মতো বড় জাদরের নবী আর হযরত খিজির আলাইহিস সালামের মতো লোককে দিয়ে আল্লাহ পাক দুটো এতিম বাচ্চার গুপ্তধন সংরক্ষণের জন্য তাদের ভেঙে পড়তে উদ্যত হওয়া যে দেয়াল, সেই দেয়ালকে পুনর্নির্মাণ করিয়েছিলেন, মেরামত করিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন না এটা কোনো কাজ করলেন, কাজে যদি করতে হয় তাহলে ভালো মানুষের কাজ করি। এরকম ইতর এক জাত, যে জাতের ঘরে ঘরে গিয়ে বলে আসলাম আমরা দুইজন মুসাফির, একটা লোকও আমাদেরকে খাবার দেব না, অথচ ঠাটের সাথে খাইতেছে সব। একটা লোক আমাদের মেহমানদারি করলো না, এরকম ইতর কম সারা পৃথিবীতে আর আছে? এই ইতরদের কাজ ফ্রি করে দিলেন, এটা হলো? আপনি চাইলে তো এদের এটা কাজের বিনিময়ে টাকা নিতে পারতেন, ওই টাকা দিয়ে আমরা কিনে খেতাম, কারো বাড়ি থেকে দরকার হলে কিনে গিয়ে খেতাম, কিছু একটা করতাম। তো হযরত খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা দিয়েছিলেন তখন বলেছিলেন যে দেখো, ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, দেখো এই দেয়ালটা দুটো এতিম বাচ্চা ছিল, এই এতিম বাচ্চাগুলোর বাবা মা এখানে কিছু জিনিস গুপ্তধন রেখে গিয়েছিল। ওয়া কানা আবুহুমা সালিহা, এটা হলো খুব প্রতিপাদ্য লক্ষণীয় বিষয় যে তাদের বাবা মা ছিল দিনদার, নেককার, আল্লাহ ভক্ত। তাই আল্লাহ পাক তাদের পরেও তাদের সন্তানদের জন্য নিরাপদ জীবিকার ব্যবস্থা করেছেন। বাপ মা যদি দিনদার হয়, পরহেজগার হয়, নেককার হয়, সন্তানকে দিন শেখানোর চেষ্টা করে। দিন শেখানোর অর্থ এটা বলতে চাচ্ছি না যে সবাই তার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবে, কিন্তু দিনদার বানানো এটা ফরজ। সেটা তাবলীগে পাঠিয়ে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, নিজের বাচ্চাকে দিনই পরিবেশ দেওয়া
এটা জরুরি, না হলে বাচ্চা দিনদার হবে না। কেন? বাচ্চারা দেখে দেখে শিখে, শুনে শুনে কম শিখে, দেখে দেখে বেশি শিখে। তারা অনুকরণ প্রিয়। আল্লাহ তাদের ভিতরে কিউরিসিটি দিয়ে রেখেছেন, তারা দেখে দেখে ক্যাচ করতে থাকে। সে নিজে বেছে বেছে ক্যাচ করবে, তাকে আপনি দিতে চাইবেন সে নেবে খুব কম, দেখে দেখে শিখে। অতএব দিনই পরিবেশে যখন বাচ্চা থাকে তখন সেই বাচ্চা দিনদার হয়ে ওঠে। তো বাপ্পা যখন নিজে দিনদার হয় এবং বাচ্চাদেরকেও দিনদার বানানোর চেষ্টা করে, বাপ্পা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ পাক তাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ রিজিকের ব্যবস্থা করে রাখেন। নিজ কুদরত আর তদারকি দিয়ে আল্লাহ পাক তাদের রিজিকের বন্টন করেন। তো শুকর তো আদায় করেছিলেন হযরত দাউদ, ভোগ করছেন কে? কারণ উনি শুধু নিজে আল্লাহর ইবাদত করেছেন তা না, নিজের বাচ্চাটাকেও আল্লাহর ইবাদত গুজার, দিনদার, পরহেজগার বানিয়েছেন। এই নেয়ামতের শুকর আদায় করেছেন, যার কারণে এই সুসন্তান বাপকেও ছাড়িয়ে গেছে। ওয়ালিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এমনি ভাবে তো আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি দিলেন? সূরাত সাদের 36 নম্বর আয়াতে বলেন, আমি সুলাইমানের অনুগত করে দিলাম বাতাসকে, বায়ুকে। 37 নম্বর আয়াতে বলেন, ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। দুষ্টুমি করার জন্য কিন্তু শক্তি থাকা লাগে। বড় শয়তান হতে হলে, ভালো মানুষ হতে হলেও পর্যাপ্ত শক্তি লাগে, শয়তান হতে হলেও পর্যাপ্ত শক্তি লাগে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চেয়ে সবল ইমানদার উত্তম। দুজনে মনে করেন সেম ক্যাটাগরির ইমানদার, সেম ক্যাটাগরির আমলকারী। দুর্বল ইমানদার নিজেকে মোটামুটি সেভ করতে পারে, নিজের উপকারটুকু মোটামুটি করতে পারে। সবল ইমানদার একজন কুয়ায় পড়ে গেছে, তাকে ধরে টেনে কোমর দিয়ে উঠে ফেলতে পারে। একজন ছাদ থেকে পড়ে যাচ্ছে, শেষ মোমেন্টে সে কি করেছে? ধরেছে, এক হাতে টেনে উঠায় ফেলতে পারে। আবার সবল ইমানদার যখন নাকি রাস্তায় খাড়ায়, দুর্বল ইমানদার গিয়ে বোঝাইলো, ভাই এরকম করেন না, এটা তো অপকর্ম, আল্লাহ নারাজ হবে, সমাজ নষ্ট হয়। সবল ইমানদার যে বলতেছে, ওই বেডরুম নেই, রাস্তাঘাটে কি করস? একটা এদিক যাবে, একটা এদিক যাবে। কারণ ওই শোনার লগে লগে ওর অবস্থা হয়েছে, এরপর একটা থাবড়াই, বুঝুন নাই মনে হয়, এমনি হেদায়েত হয়ে যাচ্ছে। তো এই যে শারীরিক সাবল্য, এটাও আল্লাহর একটা অ্যাডিশনাল নিয়ামত, এটা অতিরিক্ত নিয়ামত। আল্লাহু আকবার। তো বলছে না, জিনদের মধ্যেও যেগুলো একটু মাস্তান টাইপের, দুষ্ট প্রকৃতির, এগুলোকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব ধরে হয় বোতল বন্দি করে, কলসে বন্দি করে সিল মেরে সাগরের তলায় ফেলাই দিতেন, আর কাউকে কাউকে ওই যে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতেন, ঠিক আছে ওখানে গিয়ে আবাদ কর, ছেড়ে দিলাম জেল থেকে, ওখানে গিয়ে ঠিক মতো থাক। তো এদেরকে ট্রেনিং দিতেন। কি ট্রেনিং? নির্মাণ শৈলী শিখাতেন, ভালো রাজমিস্ত্রি। আবার সাগরের তলদেশে ডুব দেওয়ার ক্ষমতা সম্পন্ন। মানুষের দম, নিঃশ্বাস কতটুকু? মানুষের নিঃশ্বাস ডুব দিয়ে পুকুরের তলায় যেতে পারে। আরেকটু বেশি যদি ভালো ডুবুরি হয়, তো গভীর নদী হইলেও নদীর তলায় চলে যায়, গিয়ে হাতড়ে মুতরে আবার চলে আসে। মানুষের দম। জিন্নাতের শক্তি আরো বেশি।
এদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যারা উঠতে 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 আকাশের কাছাকাছি চলে যেত। চারটিখানি কথা, এই সৌর জগতের বলয় পার হয়ে কোথায় চলে যেত এরা, এত শক্তি আল্লাহ এদেরকে দিয়েছেন। এইগুলাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডুবুরির ট্রেনিং দিতেন। সাগরের তলায় মনে মুক্তা এটা ওইটা যা যা আছে দরকার, যা দরকার ডুব দে, ওটা নিয়ে। আর নির্মাণ শ্রমিক বানিয়েছিলেন বিশাল, বড় বড় ইমারত, উঁচু উঁচু ইমারত বানানোর জন্য যে দামি দামি খুব শক্ত পাথর দরকার, কাটা দরকার, এগুলা বহন করে এনে বসানো দরকার। মানুষের পক্ষ কত কঠিন, ওই দৈত্যগুলাকে শিখাই রাখছেন। দুষ্টামি তো করবি, দুষ্টামি বন্ধ, কাম পিড়া খা। বুঝেন মনে হয়? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। মহানির্মাতা, খুব চমৎকার নির্মাণকারী, নির্মাণ শৈলী জানে, এই জাতীয় ভালো নির্মাণ শ্রমিক এবং গাওয়াস ডুবুরি, মনে করেন প্রশান্ত মহাসাগরের তলদেশে চলে যায়, আটলান্টিকের একদম তলদেশে চলে যায়, গভীরে চলে যায়, এই টাইপের ডুব দেওয়ার ক্ষমতা সম্পন্ন সব যত দুষ্টু শয়তান ছিল এই সবগুলাকে অনুগত করে দিছে সুলাইমানের অনুগত। এই জন্য বলতেছিলাম যে ভালো কাজ করতেও যেমন কিছুটা শক্তি লাগে, দুষ্টুমি করার জন্য কি লাগে, তো ভালোগুলাতে হযরত সুলাইমানের অনুগত এমনিই আছে। ভালো জিন যারা, নেককার পরহেজগার জিন যারা, তারা মানুষের ভিতরে যারা দিনদার পরহেজগার, এদের অনুগত এমনিই থাকে, বলা লাগে না, এমনি তারা নেক পরহেজগার থাকে। দুষ্টগুলো বান্দরামি করে, তো আল্লাহ জন্য বলছেন দুষ্ট প্রকৃতির যেগুলো শয়তান, এইগুলোকেও আমি অনুগত করে দিয়েছিলাম, বান্দরামির কোনো সুযোগ নাই, একদম কালার উপরে সোজা। وآخرين مقرنين في الأصفاد। আর যেগুলো ওনার অনুগত হতে চাইতো না, এইগুলাকে ভালো করে ভেঙে একদম যা করার তাই করে দিতেন। আল্লাহ বলেন হাদা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। আল্লাহ বলেন এটি হলো আমার দান। কার দান? বিনা হিসাবে এগুলো নিজের কাছে রেখেও দিতে পারো, এগুলো বিতরণও করতে পারো, আমার কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারো। এগুলোর ব্যাপারে, এগুলোকে নিয়ে আমরা কি বলি যে এই যে দেখো আল্লাহ আমাকে দিয়েছেন না, এরকম করে গর্ব করেও বলতে পারো এটাও আমার শুকর। কেন তুমি আমার বড়ত্ব বলছো? যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চুপ। তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম বিশাল বিশাল নিয়ামত রাজি দিয়েছিলেন। তো আমরা যে আয়াতখানা তেলাওয়াত করেছি আজকে সূরাতুন নামল, সূরাতুন নামল হলো 19 নম্বর পারার শেষ সূরা। 19 পারার শেষ অংশ এবং 20 পারার কিছু অংশ মিলিয়ে এই সূরা। নামল শব্দের অর্থ হলো পিঁপড়ে। এই সূরার মধ্যে পিঁপড়ে সংক্রান্ত একটা ঘটনা আছে, এই জন্য আল্লাহ পাক এই সূরার নাম রেখেছিলেন সূরাতুন নামল। তো এই পিঁপড়ের ঘটনার রুকু শুরু হচ্ছে যেখান থেকে, সেখান থেকে পড়ছি ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক ইরশাদ করেন সূরাতুন নামলের 15 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, যে নিশ্চিতভাবে আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। ওয়াকালা, এবং এই ইলম পেয়ে তারা বলেছে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসার স্তুতি গাথা একমাত্র আল্লাহর। আল্লাযী ফাদ্দালানা,
যিনি মর্যাদা দিয়েছেন আমাদেরকে আলা কাসীরিন, বহু সংখ্যকের উপর, মিন ইবাদিহিল মুমিনিন, তার ঈমানদার বহু সংখ্যক বান্দাদের তুলনায় আমাদেরকে অধিক মর্যাদা দিয়েছে। ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান দাউদের উত্তরসূরি হলেন। কেন বললেন? সুলাইমান যদি শুরু থেকে এগিয়ে বাদশাহ হতেন তাহলে ওনাকে কি পরিমাণ খাটতে হতো। বাবা অর্ধেক এগিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, রাজকীয় নীতি, রাজকার্য কিভাবে পরিচালনা করতে হয় চোখের সামনে দাউদ, চোখের সামনে হযরত সুলাইমান দেখে দেখে শিখেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট বাচ্চা বয়সে বাপকে দেখেছে বিচার কার্য কিভাবে করে, বাদশাহী কিভাবে করতে হয়, রাজত্ব কিভাবে পরিচালনা করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, কাকে কিভাবে বশে আনতে হয়, কাকে নরমভাবে কাকে গরমভাবে, কখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এই সবগুলো পলিটিক্যাল সায়েন্সের অংশ। এগুলোর জন্য আমরা বিশাল এই করি সেই করি না, কিন্তু যার বাবা রাজা থাকে, রাজনীতিবিদ হয়, সে ছোটবেলায় এগুলো দেহে দেহেই শিখে ফেলে। পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেও একটা লোক অতটুকু অর্জন করে না যতটুকু একজন রাজনীতিবিদের বাচ্চা ছোটবেলায় দেখে কি শিখে ফেলে, রাজনীতি শিখে ফেলে। কখন কাঁদতে হবে, চোখ থেকে রস ফেলতে হবে, কখন করতে হবে, আর কখন হাসতে হবে, কখন অভিনয় করতে হবে, কখন মনের সত্যিকার আবেগটা প্রকাশ করতে হবে, এই সবগুলো শিখে। দেখে দেখে শিখে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন। এটা দিয়ে আল্লাহ পাক কি ইঙ্গিত করলেন? যে সুলাইমান দাউদের উত্তরসূরি হলেন, অর্থাৎ মিরাজ সূত্রে যখন কেউ কোনো কিছুর মালিকানা পায় তখন সেটার জন্য তাকে খাটা লাগে না, এমনিই পায়। আপনার বাবার বাড়ি ওয়ারিস সূত্রে আপনি পেলেন, এটার জন্য মেহনত করতে হয়েছে তো? এমনি ফ্রি। বাবার রেখে যাওয়া একরের পর একর জমি, শত শত একর জমি, বাবা মরে গেছে, কিচ্ছু ছিল না, কালকে ছেঁড়া স্যান্ডেল করে ঘুরতো, আজকে সে শত শত একর জমির মালিক। বুঝলেন না? মনে হয় কোনো বাপ মনে করেন, কিপটা মনে করেন, শত শত একরের মালিক, কিন্তু থাকে ফকিরের মতো, পয়সা ভোগ করে না। যদি শেষ হয়ে যায় পোলা প্যান্ডেল ক্যাস্টেনের সাথে রায়। এখন ছেলের স্যান্ডেল ছেড়ে গেছে, তাতেও বাপের কোনো পরোয়া নেই, জোড়া দে, যা ঠিক করে আন, তাই না? আল্লাহ বাঘকে নিয়ে গেছে, কালকে ছেড়ে স্যান্ডেল করতো, আজকে বাংলাদেশে যত জুতার দোকান আছে সব কেনার মতো ক্ষমতা তার হয়ে গেছে। তো এই যে বিশাল মালিকানা পেল, খাটতে হয়েছে না ফ্রি? যে তো দাউদ আলাইহিস সালাম যে বাদশাহ ছিলেন, এই বাদশাহ থাকার কারণে রাজনৈতিক নীতি এবং রাজনৈতিক আচার ব্যবহার ইত্যাদি এগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাম ফ্রি অফ কস্ট পেয়ে গেছে। ওই দেহে দেহে এমনি শিখে ফেলছে, খাটতে হয় না, কষ্ট করতে হয় না। বাবার রাজত্ব যখন হাতে এসেছে তখন এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বহু গুণে বৃদ্ধি করেছে। তো ওয়ারিসা সুলাইমান দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন। ওয়াকাল, এবং মানুষজনকে বললেন, এই শোনো, আল্লাহ আমাকে বাপের চেয়ে অনেক আগায় দিয়েছেন, কিন্তু আমি এগিয়ে গেছি তা না, এটা আমার বাবারই বরকত। আমাদেরকে শেখানো হয়েছে পাখির ভাষা। হযরত দাউদ আলাইহিস সালাম কিন্তু পাখির ভাষা বুঝতেন না। কে বুঝতেন?
কিন্তু এই কথা বলছেন না উল্লিমতু মানতিকাত তায়র, আমাকে শেখানো হয়েছে পাখির ভাষা, এটা বলেন নাই। কি বলছেন? উল্লিমনা, আমাদেরকে শেখানো হয়েছে। আমি আমার বাবা, মানে আমি যেটা পেয়েছি এটা আমার বাবার বরকতে পেয়েছি। এখানেও কৃতজ্ঞতা। আমি যা পেয়েছি কার বরকতে? আমার বাবার বরকতে পেয়েছি। এজন্য আমি পাওয়া মানে আমার বাবার পাওয়া, বাবার ওসিলাইতে পাইছি, নাহলে কই থেকে পাইতাম? কোন ঘোড়ার টিম কে আমার চিনত? আমার বাবা নবী ছিলেন, সেই ওসিলায় আল্লাহ আমাকেও নবুয়ত দিয়েছেন। নবী হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাকে এগিয়ে নিয়েছেন এবং অতিরিক্ত আমাকে পাখির ভাষাও শিখিয়ে দিয়েছেন। এবং আমাদেরকে সব ধরনের জিনিস দেয়া হয়েছে। এমন কিছু নাই যেটার মালিকানা আমাকে আল্লাহ কি করেন নাই, দেন নাই। এবং এটা কার? আমি অর্জন করেছি, আমি পারি। এই ধরনের কথাবার্তা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। যে কেউ হ্যাঁ অমুকই পারে, অমুকই পেরেছে, অমুকই পারবে, এ ধরনের কথাবার্তা মাঝে মাঝে অনেকে বলতো না? অমুকই পারে, অমুকই পেরেছে, অমুকই পারবে। 41 সাল 42 সাল পর্যন্ত বিভিন্ন রকমের স্বপ্ন টপ্ন দেখে কথাবার্তা বলতো। এই ধরনের কথাবার্তাগুলো এভাবে কখনোই বলতে নাই। যে কারোর জন্য এটা নাসিহা। সাঈদ, সৌভাগ্যবান ওই ব্যক্তি, মান ওয়াইযা বিগাইরিহি, যে অন্যকে দেখে শিখে। তো যাকে দেখে মানুষ শিখে সে ব্যক্তি তার জন্য বড় নেয়ামত, যে তাকে দেখে আমি শিখতে পেরেছি, আমি সতর্ক হতে পেরেছি। আর যে অন্যকে দেখেও শিখে না, তা সে নিজেই শিক্ষার বস্তুতে পরিণত হয়ে যায়। এই জন্য কখনোই এ ধরনের কথাবার্তা বলতে নেই। দেখবেন অনেক সময় আমাদের সরকারি ভাষা এটা, আমরা এই দুর্যোগের মোকাবেলা করেছি, দুর্যোগ মোকাবেলার টিম গঠন করতে হবে, ঘূর্ণিঝড় মোকাবেলা করা হবে। কি মোকাবেলা করবে? হ্যাঁ, এই আলু ইবনে আলু কি কয়? এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। ঘূর্ণিঝড়ের একটা বাতাসের বাড়ি আইলে হে নিজে খাড়াই পারে না, এটা ঘুরে এলে তুই ফেলাই দেবে। এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। কি শব্দ বলতে হয় এরকম ক্ষেত্রে? প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসে কার পক্ষ থেকে আসে? তো এগুলোর মোকাবেলার কথা চ্যালেঞ্জের মতো শোনা যায়, যেন আল্লাহর সাথে কেউ মোকাবেলা করছে। এই শব্দ বলতে নেই। অন্য কোনো শব্দ বলতে হয় যেটার ভিতরে নম্রতা প্রকাশ পায়, ভাবও প্রকাশ পায়, আবার নম্রতাও প্রকাশ পায়। আল্লাহ পাকের দেয়া এই দুর্যোগ থেকে বাঁচবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ পাককে খুশি করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তওবা ইস্তেগফারের দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা সকলে তওবা ইস্তেগফারের দিকে যাই এবং সুন্নত অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। বুঝলেন? সুন্নত অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করি, দুর্যোগের মোকাবেলা করে। একবার বাড়ি মারে, ফালাই থেকে চলে যায়, আট করে যায় থেকে আমেরিকার কাছে, ইউরোপের কাছে, টাকা দাও, ফকির হয়ে গেছে, এই করে বেড়ায় তলে তলে। উপরে তো আপনারা দেখেন কি ঠাটের সাথে যাচ্ছে আসছে, তলে এগুলা করে। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় না, তখন ডাইরেক্ট কার কাছ থেকে নেবে? ওই টাকা ওইগুলোর থেকেই আল্লাহ আনবেন, কিন্তু চেয়ে আনবেন না। এমন সিচুয়েশন তৈরি করে দেবে, সব দৌড়ায় আসবে। আমরা একটু করি, কারণ এর লোকে খাতির লাগাইলে লাভ আছে, এটা দৌড়ায় আসবে। এ না এলে আরেক জায়গা থেকে আসবে। আমেরিকা বন্ধ করে দিলে রাশিয়া থেকে দিবে, ও বন্ধ করে দিছে, দেখবেন চাইনা থেকে পাঠাই দিছে, হেডও বন্ধ করে দিছে, আরেকটা থেকে আল্লাহ পাঠাই দিছে। কোথেকে দিবে এটা কে জানে? আল্লাহ ব্যবস্থা করবে।
জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় নিয়ামত আর দৌলত পাওয়ার পরে এটা বলছেন না এগুলো আমি উপযুক্ত তাই আমাকে দেয়া দিচ্ছি, এটা বলছেন না। কি বলেন? ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটি সুস্পষ্ট প্রকাশ্য বিশাল অনুগ্রহ। এটা প্রকাশ্য অনুগ্রহ কার? আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন, আমার কিছু না। এই হলো শুকরিয়া। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون صدق الله مولانا العظيم। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে এখান থেকে চলবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আবার আমরা কি করব, একত্রিত হব বুধবার ইনশাআল্লাহ আবার শুনবো। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।